বাবা ঋণ রেখে মারা গেলে সেই ঋণ পরিশোধ করা সন্তানের উপরে ফরজ কিনা? শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অধিক পরিমাণে রোজা রাখতেন, এর কারণ কি? আমি নিয়মিত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, হতাশা লাগে। এখন আমার করণীয় কি? কারো ভালো দেখলে যদি মনের মধ্যে না চাইতেও হিংসা চলে আসে, তাহলে কি গুনাহ হবে? বাবা ঋণ রেখে মারা গেলে সেই ঋণ পরিশোধ করা সন্তানের উপরে ফরজ কিনা? বাবা যদি ঋণ রেখে মারা যান, সন্তানের উপরে সেই ঋণ পরিশোধ করাটা মৌলিকভাবে ফরজ না। বিশেষ করে সন্তান যদি সামর্থ্যবান না হন, তাহলে তো প্রশ্নই ওঠে না ফরজ হওয়ার। আর যদি সামর্থ্যবান হয়ও, তাহলে ইসলাম বাবা সন্তান প্রত্যেকটা মানুষের লেনদেন, প্রত্যেকটা মানুষের টাকা পয়সা, সবার সম্পদকে আলাদা আলাদা করে দেখে। এখানে ব্যক্তি স্বাধীনতার এক চূড়ান্ত এবং দারুণ উদাহরণ ইসলাম স্থাপন করেছে, যেটা আসলে মানব রচিত কোনো বিধানে সম্ভব নয়। মানুষের হককে এতটা সংরক্ষণ করে। একজন মানুষ তিনি জীবদ্দশায় ঋণগ্রস্ত হয়েছেন, তার ঋণের দায় তার। একজনের ঋণের দায় আল্লাহ তাআলা আরেকজনের উপরে বর্তান না। তবে হ্যাঁ, তিনি যদি সন্তানের জন্য সম্পদ রেখে যান, তাহলে সেই সম্পদ থেকে আগে তার ঋণ পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে সন্তান বাধ্য বাবার রেখে যাওয়া সম্পদ বিক্রি করে হলেও বা এক্সচেঞ্জ করে হলেও যেভাবে হোক ঋণ পরিশোধ করতে হবে তাকে। এবং সম্পদ দিয়ে ঋণ পরিশোধ করে শেষ হলে তারপরে সম্পদ বন্টনের প্রশ্ন আসবে। আর না থাকলে বন্টনের প্রশ্ন নেই। অর্থাৎ তিনি যদি ত্যায্য সম্পদ রেখে যান, তাহলে তাদের ঋণ পরিশোধ করবেন। আর না রেখে গেলে সন্তানের উপর ঋণ পরিশোধ করা কর্তব্য না। তারপরে যদি সন্তান নিজে থেকে বাবার পক্ষ হয়ে ঋণ পরিশোধ করেন, সেটা হবে প্রশংসনীয় এবং বাবার প্রতি সদাচরণের অন্তর্ভুক্ত, এবং সামর্থ্য থাকলে সেটা করাও উচিত। শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অধিক পরিমাণে রোজা রাখতেন, এর কারণ কি? শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণ রোজা রাখার কারণ সম্পর্কে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করেছেন, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শাহরি মা তাসুমু ফি শাবান। হে রাসূল, আপনি শাবানে যে পরিমাণ রোজা রাখেন, অন্য মাসে এত রোজা রাখতে আপনাকে দেখিনি, এর কারণ কি? তখন তিনি বলেছেন, যাকা শাহরুন ইয়াগফিরুন নাস বাইনা রজব ওয়া রমাদান। এই শাবান মাসটি দুটি গুরুত্বপূর্ণ মাসের মাঝে পড়েছে। এর পরের মাসটি রমাদান সবচেয়ে সেরা মাস, এর আগের মাসটি রজব মাস, সম্মানিত 4 মাসের 1 মাস। তো দুটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাসের মাঝে এই মাসটাতে মানুষ অনেক সময় গাফিল হয়ে থাকে। রমজান আসছে তখন ইবাদত করবো, এই জন্য অপেক্ষা থাকে এবং ইবাদত করে না। সেজন্য মানুষ যে সময়টাতে উদাস থাকে, সেই সময়টাতে ইবাদতের আলাদা তাৎপর্য তৈরি হয়। যেমন ভোর রাতে মানুষ ঘুমিয়ে থাকে, অলস অবস্থায় থাকে, ঠিক সেই সময়টাতে উঠে তাহাজ্জুদের আলাদা ফজিলত থাকে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে মানুষ রমজানের দিকে তাকিয়ে বসে থাকতো যে ইবাদত করবে তখন। এই জন্য গাফলতের এই সময়টাকে তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করতেন। এই জন্য এই পাশে বিশেষ রোজা রাখতেন তিনি। আর দ্বিতীয় আরেকটা কারণ তিনি বলেছেন, সেটা হলো যে যাকা শাহরুন তুরফাউ ফিহিল আমালু রাব্বিল আলামিন। এটা এমন মাস যে মাসে আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। অতএব আমি চাই যে আমার আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হোক, এমত অবস্থায় যেন আমি রোজাদার। এই দুই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে নফল রোজা রাখতেন। বান্দার আমলনামা আল্লাহর কাছে প্রাত্যহিক, সকাল সন্ধ্যায়, সাপ্তাহিক, বৃহস্পতিবার এবং বার্ষিক শাবান মাসে উপস্থাপন করা হয়ে থাকে, রিপোর্ট পেশ করা হয়ে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য এই সময়টাতে নফল রোজা রাখতেন। এই জন্য শাবান মাসে আমাদের বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে সচেষ্ট থাকা উচিত। আমি নিয়মিত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, হতাশা লাগে। এখন আমার করণীয় কি? নিয়মিত দোয়া করার পরও যদি দোয়া কবুল না হয়, তাহলে হতাশ হওয়া উচিত নয়। কারণ দোয়া কবুলের মানে যা চেয়েছি হুবহু তাই পাবো এমনটি সবসময় জরুরি নয়, আবশ্যক নয়। এমনও হতে পারে যে আমি যা চেয়েছি আল্লাহ তাআলা আমাকে ভিন্ন কিছু দিয়েছেন, ভিন্ন কিছু দিচ্ছেন বা দিবেন, এমনও হতে পারে। যা চাচ্ছি হুবহু সেটাই আমি পাবো, এমন কোনো কথা নেই। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দোয়া কবুলের 3টা প্রক্রিয়া আছে। একে তো আমি যা চাইলাম হুবহু তা পাইলাম। আরেকটা হলো যে আমি চাইলাম একটা জিনিস, আমাকে আল্লাহ তাআলা দিলেন আরেকটা জিনিস। হয়তো কোনো বিপদ থেকে তিনি রক্ষা করলেন, যেটার জন্য আমি আল্লাহর কাছে চাই নাই, ওইটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। ঠিক যেমন সন্তান মা বাবার কাছে একটা জিনিস চায়, তার চাইতে উপকারী জিনিস সন্তানের জন্য দেন, যেটা হয়তো সন্তান বুঝে উঠতে পারে না। সে যেটা চায় মনে করে যে এটাই তার জন্য কল্যাণের। তো বাবা মা তার ভালো মন্দ আর ভালো বোঝেন, সেজন্য তার জন্য উপকারী কিছু বাবা মা তাকে দেন। তো এই যে দেওয়াটা, এই দেওয়ার ফলে মানুষ মনে করে যে আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটা পেলাম না, তাহলে বোধহয় আমার দোয়া কবুল হয়নি। ব্যাপারটা এরকম না। তৃতীয়ত, দোয়া কবুলের আরেকটা প্রক্রিয়া হলো যে দোয়া যা করেছেন দুনিয়াতে তার জন্য কিছুই পেলেন না, আখিরাতে আপনি আল্লাহর কাছ থেকে সেজন্য আজর এবং বিনিময় লাভ করলেন। সেই দোয়াটা, সেই আজরটা, বিনিময়টা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য বান্দার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে। যেমন সে হারাম উপার্জন করলো না, হারাম ভক্ষণ করলো না, দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া করলো না। তাড়াহুড়া মানে হলো দোয়া কবুল হচ্ছে না কেন এটা নিয়ে হুলস্থুল করলো না, বরং দোয়া করে সে আল্লাহর উপরে ছেড়ে দিল এবং পরিপূর্ণ আস্থা রাখলো, তখন তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অতএব হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া ইমানদারের শান নয়, বরং আমি দোয়া করছি, দোয়া আমার কল্যাণের কারণ হবে দুনিয়া এবং আখিরাতে। সে দৃঢ় বিশ্বাস রেখে আমাকে দোয়া করে যেতে হবে। কারো ভালো দেখলে যদি মনের মধ্যে না চাইতেও হিংসা চলে আসে, তাহলে কি গুনাহ হবে? ইচ্ছার বাইরে যদি কারোর প্রতি অকল্যাণ হয়, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে পাকড়াও করবেন যে বিষয়ে তার ইচ্ছা করে তিনি করেন এবং সেখানে তার ইচ্ছা আছে। অনিচ্ছা চলে এসেছে তার নিয়ন্ত্রণের বাইরে,
সেটা তার জন্য গুনাহ হবে না, তবে সেটাকে জিয়ে রাখাটা গুনাহ হবে। অর্থাৎ সেটা দূর করবার চেষ্টা থাকতে হবে, সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এবং নিজেকে টিউন করার চেষ্টা করতে হবে যে আমি আসলে কারোর কোনো প্রাপ্তির কারণে যে আমি হিংসা করছি বা আমার অন্তর্জ্বালা শুরু হয়েছে, এই জিনিসটা আমার নিজের জন্য ক্ষতিকর, বরং আল্লাহ যে ফয়সালা করেছেন সেটার ব্যাপারে আমার প্রশ্ন তোলার নামান্তর। সো এই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, নিজের সাথে নিজের সংগ্রাম চালাতে হবে এবং এর জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য বেশি বেশি দোয়া করবেন, মনের বিরুদ্ধে দোয়া করবেন এবং তার পেছনে তার প্রশংসা করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন তাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন সেজন্য। এসব কিছু করলে নিজের মনের বিরুদ্ধে এক ধরনের অবস্থান নেওয়া হয় এবং নিজের আত্মশাসন যেটা হয় সেই আত্মশাসনটা এখানে হয়ে যায়।